আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা যাব হচ্ছে শ্রীবর্দীর উদ্দেশ্যে, এবং শ্রীবর্দীর যে বিখ্যাত ঝালমুড়ি খাবো। তার মধ্যে আমার বন্ধু হচ্ছে সোয়াইব, সে আসলে অনেক কলা পছন্দ করে। কলা যেখানে থাকবে তাকে কলা খেতেই হবে, কলা না খেলে তার মাথা ঠিক থাকে না আর কি। তারপরে সে কলা নিল, মানে প্রতিদিন তার সঙ্গে বের হলে সে কলা খাবেই, সেটা যেখানেই হোক। তারপরে হচ্ছে যে কলাগুলো আমরা খাবো, এখন বন্ধু দামাদামি করে ঠিক করলো। এদিকে আবার রাফাত বলতেছে আমাকে একটু ভিডিওতে নেও, তারপর ওরও একটু ভিডিওতে নিলাম। এদিকে আবার সোয়াইব হচ্ছে যে এই পেঁপে দাম করতেছিল, পেঁপে না পেয়ে আমরা কলাই খেলাম অবশেষে। সোয়াইবের অনুভূতিটা দেখেন, সে বলতেছে আমাকে ভিডিওতে নিস নে, ফেসবুকে ছাড়বি না, এগুলো আমার ভালো লাগে না। তো যাওয়ার পথে আমরা এই বাজার থেকে এই কলাগুলো কিনলাম। বাজারটা হচ্ছে সম্পূর্ণ একদম গ্রামীণ পরিবেশ, আপনারা এই ছবিটা স্ক্রিনশট নিতে পারেন। তারপর হচ্ছে এই কলাগুলো আমরা আবার একটু দেখলাম যে আসলে দাম দর ঠিক আছে কিনা। এইদিকে কলা খাওয়া আমাদের শুরু হয়েছে। আমরা একটা কলা খাইতেই সোয়াইব হচ্ছে যে মানে আসলে গদা, সে আসলে সব কলাই মানে একবারে খেয়ে ফেলবে, এরকম অবস্থা। পরে আর কি আমরা কলা খাওয়ালাম, খাওয়ার পরে হচ্ছে এদিকে দেখি আবার রাফাতও কলা খাইতেছে, বললো যে খুব টেস্ট, সেই স্বাদ। তারপর হচ্ছে আবারও আমরা রওনা দিলাম শ্রীবর্দীর উদ্দেশ্যে। আর একটু সন্ধ্যার মতো অবস্থা হয়েছিল। রাফাতকে বললাম যে তুমি গাড়ি ড্রাইভ করো আর আমি হচ্ছে পিছনে বসে থাকি। তারপর হচ্ছে যে গল্প করতে করতে আমরা চলে আসলাম, প্রায় হচ্ছে শ্রীবর্দীর কাছাকাছি চলে আসছি। আর এদিকে আমাদের এদিকে একটু ঠান্ডা বেশি পড়ছে ইদানিং, যার জন্য হচ্ছে একটু ঘোরাফেরা এখন কমই করতে হবে শীতের ভিতরে। আর বলতে বলতে এই যে শ্রীবর্দী বাজারে আমরা চলে আসছি। আর হচ্ছে বাজারের পাশে হচ্ছে শ্রীবর্দী সরকারি কলেজটা অনেক সুন্দর, এই নিয়ে আরেকদিন ভিডিও বানাবো। আর হচ্ছে আমরা বাজারের ভিতরে একটু জ্যামে পড়ে গেছিলাম, কারণ এই বাজারে যেদিনই আসবো একটু জ্যাম পাবোই। তার সোয়াইবকে বলতেছিলাম যে জ্যামের ভিতরে বসে থাকা। আর শ্রীবর্দী যেহেতু বক্সিগঞ্জ থেকেই মাত্র 7 কিলো, চাইলে আপনারা এখানে আসতে পারেন। আর আমি আজকে চলে আসলাম হচ্ছে শ্রীবর্দীর সেই বিখ্যাত ঝালমুড়ি মামার কাছে, কারণ এই মামার ঝালমুড়িটা অনেক বিখ্যাত। মামা সবসময় ব্যস্ত থাকে, প্রত্যেকদিন হচ্ছে বিকাল 4:30 থেকে মামা বসে, এবং রাত্রে 9টার ভিতরেই কিন্তু ঝালমুড়িটা শেষ হয়ে যায়। ফাইনালি হচ্ছে যে মামা ঝালমুড়ি বানিয়ে দিল, আর আমি টেস্ট করতেছিলাম। আমি যদিও এর আগে ঝালমুড়িটা খাইছি, আমার কাছে এত ভালো লাগছে, এই জন্য আজকেও চলে গেছিলাম। ঝালমুড়িটার হচ্ছে আপনার বাদাম সব রকমের আইটেম দিয়ে কিন্তু আপনি ঝালমুড়ি বানিয়ে নিতে পারবেন এখানে। আর সোয়াইব দেখেন, সে কিন্তু আসলে প্রথমবার আসছে, ঝালমুড়ি খেয়ে বলতেছে কি মজা, এত স্বাদ কেন। তারপরে হচ্ছে যে একটু ফানি ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তার কাছ থেকে। হাত দিতে মারতেছেন, হাত দিতে মারতেছেন, হাত ছাড়া এমন কি এরা দিয়ে মুড়ি খাওয়াবো, মুড়ি খাওয়ার গেলে মুড়ি হবো না। তারপর হচ্ছে যে আমাদের এইসব কাজ করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে বাড়ির দিকে রওনা দেওয়া যাক, যেহেতু শীতকাল এখন। তারপর হচ্ছে সামনে রাস্তায় যাওয়ার পথে দেখলাম যে আবার একটা ওয়াজ মাহফিল, আর এখন ওয়াজ মাহফিল মানেই হচ্ছে মেলা বসে রাস্তার দুই পাশে। তারপর হচ্ছে যে আমাদের সোয়াইব গদা বলল যে আমাদের জিলাপি এবং গুলগুলি খাওয়াবে। তারপর হচ্ছে আমরা জিলাপি এবং গুলগুলি খাইলাম। তো আজকে সারাদিনটা খুব ভালো মোটামুটি সময় কাটালাম বন্ধুদের সঙ্গে। সময়ের সাথে এখন আগের মতো ওইভাবে সময় দেওয়া হয় না, ব্যস্ততার তাগিদে, জীবনের তাগিদে অনেক জায়গায় থাকে এখন তারা। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।